সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি। আমরা বর্তমানে আছি আমাদের একজন চাষি কাকার জমিতে। কাকার নাম আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব। এটা দেখতে পাচ্ছি তো বাঁধাকপি লাগিয়েছেন। হ্যাঁ, এটা কোন জাতের বাঁধাকপি? বাম্পার সিস্টেম। সামনে একটু তাকিয়ে কথা বললাম দর্শকদের তাকিয়ে। বাম্বার 60। হ্যাঁ, এটা কতদিন আগে লাগিয়েছিলেন? 45 দিন হলো। 45 দিন আগে লাগিয়েছিলেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি খুব সুন্দর বাঁধাকপি গোট নিচ্ছে। এখানে আমরা একটা জমিতে কত শতাংশ জমিটা? এটা হচ্ছে 16.5%। 16.5% জমিতে উনি বাঁধাকপি চাষ করেছে। এর কোন কোন জাত বললেন? বাম্পার 60 জাতের বাঁধাকপি। খুব সুন্দর ফলন এখন পর্যন্ত। প্রত্যেকটা বাঁধাকপির সাইজ খুব সুন্দর এবং গোট নিচ্ছে। এটা আপনি রোগ বালাই কেমন দেখতেছেন? এটা খুবই কম, রোগ বালাই খুবই কম। এটা মাটির চারা না কোকোপিটের? কোকোপিটের। এর আগে কি মাটির চারা ব্যবহার করতেন না কোকোপিট? আগে মাটি চারা ব্যবহার করতে অত ভালো হতো না, এখন কোকোপিটের ব্যবহার করতে। আমি নিজেও তৈরি করি এবং নার্সারিতেও নিয়ে আসি। তাতে কি কোকোপিটটা ভালো? কোকোপিটটা ভালো। এটা আপনি কোন নার্সারি থেকে নিয়েছিলেন? বেলি কৃষি নার্সারি থেকে। আচ্ছা, আমাদের নার্সারি থেকে নিয়েছিলেন। হ্যাঁ। থেকে 45 দিন আগে খুব সুন্দর ফলন। তো আপনি আমাদের থেকে নিয়ে তো আল্লাহর রহমতে ভালো ফলন পেয়েছেন। ইনশাআল্লাহ ভালো পেয়েছি। ফুলকপি তো পেয়েছি, বাঁধাকপি তো পেয়েছি। আমরা আপনার ফুলকপির হ্যাঁ। জমিতেও গিয়ে ভিডিও করব। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদের নার্সারি সম্পর্কে কি বলতে চান? আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ওখান থেকে চারা পাওয়া যায়, ভালো ভালো বীজও পাওয়া যায়। আচ্ছা, বাগুনের বা যে কোনো একের হচ্ছে বীজ পাওয়া যায় ওখানে। ঝাল থেকে শুরু করে নিয়ে এটে সব ধরনের বীজ পাওয়া যায় ওখানে। আমরা আপনাদেরকে যেমন কথা দিয়েছিলাম, আশ্বাস দিয়েছিলাম, আমাদের কথা কাজে মিল পেয়েছেন? ইনশাআল্লাহ ভালো হয়েছে, রেজাল্টও ভালো। আগামীতে কি আমাদের থেকে চারা নিয়ে চাষ করা যাবে? হ্যাঁ, যাবে না কেন, আমরা ওখান থেকে আমরা ব্যবহার করি। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাচা আব্দুর রউফ চাচা আমাদের থেকে বাঁধাকপির চারা নিয়েছিল, ফুলকপিও, মরিচ, অনেক কিছু নিয়েছে। ওনার বাঁধাকপির জমিতে আছে। তো আপনারা যারা বাঁধাকপির চারা নিতে ইচ্ছুক বা সঠিক জাতের বাঁধাকপি নেবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।